অধ্যাপক ইউনূসের জন্য যথেষ্ট পরিশ্রম করেছি বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সংবাদসূত্র জাগো নিউজ 24.com। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি অধ্যাপক ইউনূসের জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। 2012 সালের দিকে গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল। তখন আমি যদি তার পাশে না দাঁড়াতাম, আমরা যদি না দাঁড়াতাম, তাহলে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না। 14 নভেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে মা বাবার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপি ভালো খারাপ যাই হোক, প্রচুর মানুষ রয়েছে, কিন্তু একতরফা নির্বাচন হলে ভালো হবে না। এশা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানি তৃপ্তি মানুষ রয়েছে, কিন্তু একতরফা নির্বাচন হলে ভালো হবে না। গুরুত্ব সহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই, কিন্তু আগে থেকেই যদি পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মতো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেছেন, শেখ হাসিনাকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি, আমরা অনেক পরে চিনলাম। জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙ্গা ঠিক হয়নি, এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ। এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি, বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি, কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে। এ সময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি, বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি, কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে। এ সময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি। ফলো রাখুন ANB News 24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।